আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি। আর আমরা এখন সপরিবারে বসছি। আহ, মা আছে, আমার হাজবেন্ড আছে, আব্বু আছে, আমি আছি, সবাই মিলে বসছি। আহ নাস্তা খাবো আর হচ্ছে আড্ডা দিব। তো হুম। নাস্তা নিয়েই বসছি। এখানে চা আছে, চারজনের জন্য 4 কাপ চা বানাইছি, আর হচ্ছে গিয়ে বিস্কিট আছে। এর আগে অবশ্য সেমাই টেমাই সব খাইছি আমরা। তো আজকের আড্ডা দেওয়ার টপিক হইছে আমার হাজবেন্ডের বয়স। হুম। সবাই যেটা নিয়ে এত হ্যাঁ, আমার এফোর্ট। আমি এত অল্প বয়সী ছেলেকে কেন বিয়ে করছি, আর সে আমার মতো একটা বুড়া মহিলারে কেন বিয়ে করছে। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের মেইন টপিক। আর মানে আপনাদের কিছু প্রবলেম আছে, আমি সেটা আগে বলি। প্রবলেমটা হচ্ছে মানে আমাদের ফ্যামিলিতে, আমার বাবার বাড়ির ফ্যামিলিতে যেমন সবার বড় হচ্ছে তৃষা আপা। আর তৃষা আপার পরেই কিন্তু আমি, আমার বড় আর কেউ নাই। হ্যাঁ, সাবিনা বলেন, মিম বলেন, তারপর হচ্ছে আমার চাচাতো বোন আরো একটা আছে সাথী, আমার চাচাতো বোন বোনদের আরো ভিতরে একটা আছে রিমা, আরো একটা আছে সাইমা, মানে যত বোন আছে সবাই আমার ছোট। শুধুমাত্র তিশা আপা আমার বড়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনারা বলেন কি, মিমরা বলেন যে মিম একটা হাতির বাচ্চা, সরি, সাবিনা একটা হাতির বাচ্চা, সাবিনার বয়স 40-45। হ্যাঁ, ওদের থেকে তোমার অনেক ছোট দেখা যায়। আবার মিমের থেকে তোমারও ছোট দেখা যায়। মানে আপনারা এক একজন এক এক রকমের কমেন্ট করেন। এই কমেন্টের কোনো জিনিসগুলা শেষ ঠিক নেই। না আসলে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই একটা নির্ধারিত বয়স থাকে। আর ওই বয়সের নিচে মানুষ কমই চায় যাইতে। ঠিক আছে, এখন আমি তারে বিয়ে করছি বা সে আমারে বিয়ে করছে। এখন আমাদের বয়স কিন্তু আমরা যাচাই বাছাই না করে বিয়ে করি নাই। মানে না। সে তার থেকে বড় বয়সের মেয়েকে কেন বিয়ে করবে? করবেন আপনি আপনার থেকে বড় বয়সের মেয়েকে বিয়ে? মানে ওইভাবে তো কেউ চাবে না যে আমার থেকে বয়স যে বেশি তাকে বিয়ে করবে, কেউই চাবে না। সে কিন্তু তার থেকে বয়সে বড় কোনো মেয়ে বিয়ে করে নাই। এক একটা পরিবারের এক একটা দিক থাকে, যেমন আমার বোনদের থেকে আমার বয়স কম মনে হয়। হ্যাঁ, এটা আপনারাও বলছেন, প্লাস আমার যারা রিলেটিভরা আছে বা আমাদের যারা আশি আছে, মানে পাড়া প্রতিবেশী, তারপর হইছে আত্মীয় স্বজন, তারপর আমরা যেখানেই যাই না কেন, আহ, বা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক, ওদের থেকে বয়সে আমাকে ছোট মনে হয়। হুম। তার মানে কিন্তু এই না যে আমি কখনো আপনাদের কাছে বলছি যে আমি ওদের থেকে বয়সে ছোট। সেটা কিন্তু আমি কখনো বলি নাই, আর কখনো বলবো না। যা যা বড় তা তো বড়ই। হ্যাঁ, আবার পরশুদিন আমি একটা ভিডিও করছি, সেটার মধ্যে আমি এই কথাটা বলছিলাম। পরশু না গতকালকে, গতকাল। ওই যে নূপুরের ভিডিওটা দিলাম কবে, গতকাল। হ্যাঁ, গতকাল। গতকালকে। গতকালকে আমি একটা ভিডিও দিছি, সেই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলছি যে আম, আমার বয়স 17-18 বছর না, হুম, বা হুম। 16-17 বছর না, কিন্তু সেটার আপনারা কি মারাইছেন? আমি বলছি আমার বয়স 16-17 বছর। আমি কোথাও এই কথাটা বলি নাই। আপনারা যারা আমার এই কথাটা বলছেন কমেন্টে যে তোমার বয়স 16 হইলে মিমের বয়স কত, উমুকের বয়স কত, হ্যাঁ, তুমি কি সবারই ভুল তানজিলার ধারণা থেকে করে ছোট এখানে। কিনা? ভাই, যারা এই কথাগুলো বলেন আমি তাদেরকে বারবার বলবো যে আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। আমি এইটা বলছি যে আমার বয়স 16-17 বছর বয়স না, যে আমি একটা ঘরের মধ্যে এক জায়গায় বসে থাকবো। অনেক আমার শাশুড়ি। যথেষ্ট বয়স হয়েছে, আমি একটা অ্যাডাল্ট মেয়ে। হ্যাঁ, আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে আইসা যদি আমি বসে থাকি, আমার শাশুড়ি কাজ করে, বিষয়টা দেখতে খারাপ দেখা যায়। আমি এইটা বলছি। আমি কিন্তু একবারও কোথাও একবারের জন্য এইটা বলি নাই যে আমি 16-17 বছরের বয়সী মেয়ে। এটা আমি কোথাও বলি নাই, এইটা তো বলার কোনো প্রশ্নই আসে না। ভাই, একজন মানুষকে দেখলে তার বয়স বোঝা যায়। হ্যাঁ, তার মানে আবার এমনও হয়, এমন অনেক মানুষ আছেন যারা আমাকে বলেন যে আমার বয়স 40-45। ভাই, আমাকে দেখলে কি 40-45 বছরের মহিলা মনে হয়? অবশ্যই আমার বয়স এটা বেশি, কিন্তু ধারণা। 40-45 বছরের মহিলাকে আমার মনে হয় না। কারণ আমার বাসায়, মানে আমার যে ফার্নিচার আমার বাবার বাড়ি থেকে দিছে, দুইটা আয়না আছে। একটা আলমারিতে আছে, একটা ড্রেসিং টেবিলে আছে। আরেকটা আমি আছে বেসিনে। বেসিনে একটা আয়না আছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা আয়নাতেই না আমার কিন্তু দিনে প্রায় 5-6 বার মুখ দেখা হয়। কিন্তু আমার কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে আমার বয়স 45 হয়ে গেছে। বা আমি যারা বিয়ে করছি সেই মানুষটাও কিন্তু আমাকে বলে না যে তোমার বয়স 40-45 মনে হয়। আপনাদের কেন মনে হয় সেটা আমি জানি না। চা খান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চা খান। আপনিও নেন, আপনিও নেন। হুম। আমার বড় মেয়ের ছোট লাগে, ছোট মেয়ের বড় লাগে। বাস্তবে না দেখলে বুঝা যায়। আমার যে বলতেই হয় আমি বুঝে আমি নিতে হয়। বলি, আমার যে বড় ননাস,
তার ছেলের বয়স, বড় ছেলের বয়স 20 বছর না, 20 বছর। 20 বছর তার বড় ছেলের বয়স। হ্যাঁ, তা আপনারা, তারা তো ক্যামেরার সামনে ওইভাবে আসে না। হ্যাঁ, ওইভাবে আসলে যতটুকু আসছে, এই যে আমার বিয়েতে তারা হয়তো বোরখা পরে নাই, জাস্ট হিজাবে ছিল। আপনার অতটুকু দেখলে কিন্তু, হিজাবেও ছিল না, সরি, জাস্ট মাস্ক মুখোমুখি। পরা ছিল, একটা মাস্ক লাগানো ছিল, ওইটা দেখলেও কিন্তু বোঝা যায় একটা মানুষের বয়স কত হইতে পারে। হ্যাঁ, তো তার যে বয়স, ওই বয়স আন্দাজে তার ছেলের বয়স কত দেখেন, তারে দেখলে মনে হবে হয়তো 20-22 বছরের ছেলে মেয়ে, হ্যাঁ। কিন্তু তার ছেলের বয়সে 20 বছর হয়ে গেছে, কিন্তু সে তারে দেখলে কিন্তু আমার অনেক বড় অনেক জনটা অল্প মনে দেখলে হয়। বোঝা যায় না। আমার বড় জনটা দেখলে বোঝা যায় যে আমি অল্প বড়, ওই আমার ছোট, ওরকমই বোঝা যায়। ঠিক আছে, তো এইগুলো নাকি আপনারা ভুল একটা ধারণার ভিতরে আছেন। আপনারা যে বাজে ভাবে কমেন্ট গুলো করেন যে তুমি ছোট হইয়া বুড়া মহিলাকে কেন বিয়ে করছো, তারপর আচ্ছা ভাই, ইসলাম ধর্মে কি ওরকম কিছু নাই যে বিবাহিত মেয়ে, ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যায় না? এটা কি এদিকে কোনো যায় জায়গায় তা নাই? আছে। বা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যায় না, এগুলো কি কোনো আমি, কিছুতে নাই? সে কোনো অ্যাঙ্গেল থেকে আমার থেকে ছোট না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, আমি আপনাকে আজকে একটা জিনিস বুঝিয়ে দিই। আমার যে টপিক, আমার যে কথা, এটা আমি বুঝিয়ে দিই। ইনার যে বড় ভাই, বিল্লাল ভাই, ঠিক আছে, আমি আর তাকে সম্মান দিয়ে বলি, কারণ সে তার ছোট, বিল্লাল ভাইয়ের ছোট সে, ঠিক আছে। তবে আমার সম্বন্ধী হয় এখন বর্তমানে, কিন্তু পিছনে যদি যাই, বিয়ের আগের পিছনে যদি যাই, তাহলে বিলাল আমার আগে ফ্রেন্ড, বন্ধু, ঠিক আছে। আমি বললাম আমার 7-8টা বন্ধুর হচ্ছে বড়, প্রায় 4-5 বছরের বড়, ঠিক আছে। তো ওইভাবে গেলাম দেখা যায় না। এখন আপনারা এটা বলতে পারেন যে বিল্লাল ভাইকে কি উনার বড় না উনার ছোট? আপনারা সবাই জানেন বললাম যে বিল্লাল ভাই ওনার সবার বড়, তিশা আপুর ছোট বিল্লাল ভাই, তারপর যে স্বামী, ঠিক আছে। না, তিশা আবার মিজান ভাইয়ের ছোট হচ্ছে আমার ভাই। দেখছেন, মানে একটা সিরিয়াল বাই সিরিয়াল আইতেছে, তারপর গেলাম এরা আসে, ঠিক আছে। তো আপনারা যেভাবে কমেন্ট গুলো করেন যে বাচ্চা ছেলে হয়ে তুমি তোমার মার সাথে ওইটা বড়, এটা করো, এটা কেমন ভাই? আমি এই জিনিসগুলো আমি বুঝতে পারি না। বউ কি কোনোদিন মা হইতে পারে? আপনারা যে মা বানায় দেন, মা ছেলেকে খাওয়াই দিচ্ছে, তারপর আপনারা আবার ওইভাবে কমেন্ট গুলো করেন যে আমাকে ওই জুনিয়র সাকিবের মতন দেখা যায়, এটা নিয়েও করছি। তারপর কিছু রোস্টাররা আছে, আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে, জানি না তাদের বাড়াবাতে কি আমরা চাইতেছি নাকি, তাদেরকে ভালো লাগছে কিনা আমরা এটাও জানি না, ঠিক আছে। আর কোন অ্যাঙ্গেল দিয়ে আমি তো আমার বউকে আয়না দাঁড়া করে দেখি যে কোন অ্যাঙ্গেল থেকে আমার চেয়ে বড় লাগে, ঠিক আছে, আর আমি বা ওর চেয়ে কত ছোট লাগে, আমি তো দেখি না ভাই, ঠিক আছে। আমি এগুলো দেখি তো না। আর আমি আমার বাপ মাকে রাখছি কি কারণ বশত, আমার বাপ মা থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ছেলের বয়স কত হইতে পারে, বা আমার ছেলের আমার বয়স কত হইতে পারে, তোমার ওই ছেলের। 1900 সালে সালে মানে হইছে। 1990 সালে 90 আমি সালে জন্ম জন্ম নিয়েছি, নিছে। ঠিক আছে। বিষয় হয়েছে আমার ফ্যামিলি ওই আগের দিনের তো, মানে বোঝা যাচ্ছে না। আমার আব্বু বাংলাদেশে যখন যুদ্ধ চলে, স্বাধীনতা যে যুদ্ধগুলো চলে ওগুলো পর্যন্ত দেখছে হ্যাঁ, আমার আব্বু, ওই সময় 7 বছর ছিল। ঠিক আছে। ওই সময় 7 বছর, মানে শর্ট প্যান্ট ফিন্দা দৌড়াদৌড়ি করে। 98 বন্যা যখন হয় মা, তখন আপনার ছেলে কতটুকু? 98 বন্যার সময় তো ওই সুন্দর আডে, কুটকুট কুটকুট করে আডে। আমি হাঁটতেছি আপুর সব সাথে বুঝতে নিয়ে, পারি। বাজারে গেতেছি, বাজার নিয়ে আসতেছি, ভালো সব বুঝে। কিছু করতেছি, তারপরে তখন আপনার ছেলের বয়স কত হইব আব্বু? 5 বছরে পড়ছে, 5-6 বছরের মধ্যে। 7 বছর। দেখেন, 98 বয়সের বছর, 98 বন্যার সময় যদি একটা ছেলের বয়স 7-8 বছর হয়, তাহলে ওই ছেলেটা এখন কত বছর বয়স হতে পারে? আর 98 বন্যার সময় আমার বয়স 2 বছর, 2 বছর, হ্যাঁ এরকমই। না না, তারা ভুল করে কি, কোনো বাচ্চা আছে মনে করেন হৃষ্টপুষ্ট যারা, তাকে দেখা যায় বাড়তি যে কত জানি বয়স, আর জাগনি বয়সী সময় যায়, তাই আমাগো সন্তানের ভেঙে যায়। ছেলে, আমার ছেলে হোক মেয়ে হোক, আমার সবারই চেহারা, কিন্তু সবাই মনে করো মানে এক একটা ফ্যামিলির এক হ্যাঁ, একটা ধারা এক এক থাকে, রকম। কিছু কিছু ফ্যামিলির হ্যাঁ। ধারা হয়েছে যে চেহারা বুঝতে পারে না 12 বছর 13 বছর বয়স হইলে মনে হয় যে 19-20 বছরের হ্যাঁ। মানুষ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে যে আপনার অনেক বয়স হয়ে যায়, ভাই, তারপরে এইভাবে তাদের দেখেন বোঝা না। যায় না। আমার ভাগিনারা দাঁড়া করাই, পরে কেউ ওকে কেউ না কইবো 20 20 বছর। বছর, আপনাকে তো সেম সেম দেখা যায়। হ্যাঁ। ঠিক আছে। আমার ছোট ভাগিনারা দাঁড়া করাই, ওর যে 18 বছর 17 বছর যে চলতেছে, ওটা বোঝা যায় না। বোঝা যাবে? না না,
ছোট পরে ভাইদের কি বয়স বোঝা কম যাবে? মনে হয়, কিন্তু বড় ভাইদের বয়স আবার আপনার মতন মনে হয়, যে আপনি আরো মনে হয় কাছাকাছি বয়সে। বিষয়টা এরকমই, ঠিক আছে? আমাদের শরীরের স্কিন, আমাদের ভান অনেক ভালো ভালো ভালো। আছে। আল্লাহর রহমতে আমাদের আমার বড় আমার মেয়েরই তো বয়স মাকেই দেখেন না, আমার মাকে কোন অ্যাঙ্গেল দিয়ে বোঝা যায় যে আমরা 4 সন্তানের মা। আমরা চারটে হইলাম না, আমরা পাঁচটা সন্তান, আমার একটা মারা গেছে, চারটে একজন আইন মারা আছে। গেছে, আমার এই পিঠে একজন মারা হ্যাঁ, গেছে। পিঠে একজন মারা গেছে। তো যাক, যে গেছে ছোট থাকতেই এখন গেছে। 4 জন আছে। এখন খুব ভালো আছি। আর আপনারা যেভাবে কমেন্ট গুলো করেন, এগুলো আসলে বুঝে শুনে করেন না, কোন অ্যাঙ্গেল থেকে আপনারা দেখতেছেন আর কোন অ্যাঙ্গেল থেকে আপনারা আমার কথাগুলো বলছেন। শাশুড়ির বড় ছেলের বিয়ে হয়েছে কত বছর, 19 বছর না? 19 বছর, হ্যাঁ, আমার শাশুড়ির বড় ছেলের বিয়ে হয়েছে 19 বছর যাবত। 2005-এ। হুম। আর বড় ভাসুরের বিয়ে হয়েছে 19 বছর ধরে। মাইয়ার বিয়ে, বড় মাইয়ার বিয়ে তো ওই যে 22 বছর যায়, 23 বছর হয়ে যাবে গা। বড় আপার বিয়ে হয়েছে আজকে 23 বছর ধরে। হ্যাঁ, আমার ছোটটার বিয়ে হয়েছে যে 10-11 বছর করবো, তা এই যে জিনিস মনে হচ্ছে। আপনাদেরকে হচ্ছে আমার দুই ননদের দেখাইতে পারতেছি না। দেখাইতে পারলে আপনারা বুঝতেন যে আসলে এদের যে ফ্যামিলিটা, এই ফ্যামিলির মধ্যে কারোর বয়সী আপনি ওইভাবে ধরতে বলতে পারবো পারবেন না। না। হ্যাঁ। মানে কে কত বয়সের এটা এটা ধরা যাবে না। হ্যাঁ, আবার আমাদের ফ্যামিলিতেও কিন্তু আমার বয়স ধরা যায় না। আমাদের ফ্যামিলি থেকে আমার যে বোনকে দেখছেন মা, তাগর থেকে আমার বয়সে ছোট দেখা যায় ছোট না, ধরা যায়। অনেক ছোট দেখা যায়, কিন্তু তাদের থেকে কিন্তু আমি ভালোই বড়। এখন আমার জন্ম হয়েছে 1996-তে। হুম, 96 থেকে 2024 সাল পর্যন্ত কত বছর বয়স হয়? 28 বছর বয়স হয় হিসাব করি। আমি কিন্তু একবারের জন্য আমার বয়স কমাই নেই, কোনো জায়গা থেকে কমাই নেই। কারণ বয়স তো কমানোর কোনো দরকার নাই। বয়স হচ্ছে নদীর স্রোতের মতো, এটা নিজের মতন করে চলে যায় এটা। আমার কথা হলো কি ভাই, বয়স আর যদি সে বয়সে বড় টাকা পয়সা মহিলাকে না। না, যদি যদি সে বয়সে বড় মহিলারে বিয়া কইরাও থাকে, সমস্যা কি? এই জিনিসটাই বুঝতেছি না। আমি করছি, আমি পছন্দ করে করছি, ফ্যামিলি পছন্দ কি, আমরা ফ্যামিলিরা রাজি আছি, আমার মা আমরা বাপকে আমার করাইছি। ফ্যামিলিরে পাঠাইছি। আমাকে যদি কোনো সমস্যা না হয় তাইলে আপনিও কি সমস্যা এটা তো বুঝতে পারলাম না। আমাকে তো কোনো সমস্যা নেই, এরকম করে বা বউ তো আমাকে কোনো করে নেই, তাইলে আপনারও কোনো সমস্যা? আপনারা তো মেনে নিতে পারেন নাকি? মানে আপনারা মেনে মানতে নেন। পারতেছে না। মানে এই হ্যাঁ, এখন এটা এখন মানতে এর বাবা পারতেছে না। বলছে, এর মা আছে, সামনে যেন বলতাছে, আপনারা সবাই মেনে নিন। আর সবাই কমেন্ট, ভালো কমেন্ট করেন। আর কথা বলবেন দেখেন না, আমার মনে হয় যেন খারাপ লাগে। কেউ আসছে? মুরসালিন বড় কে আছে, কে আসছে? না না, চাবি আছে ওর কাছে। ও, বিষয় হয়েছে কি, আপনাদেরকে একটু রাখো গেট খোলাসাভাবে বলি। খোলা। আপনারা সবই ঠিক আছে, এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম, 5 জন 5 ধরনেরই কথা বলবে। হ্যাঁ। এটা নিয়ে যদি আমরা ঠিক আছে, বলবেন, বলবেন না কেন? মানে বলারও তো একটা সিস্টেম থাকে না। মানে মনের মধ্যে দুঃখ দিয়া। কন্টিনিউয়াসলি হ্যাঁ। প্রতিদিন প্রতিদিন বলুক, মনে আঘাত দেওয়ার তাদের রাইট আছে, কিন্তু তার মানে এই না যে প্রতিদিনই একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আপনি এই আজকে বলছেন, কালকে অন্য টপিকে কথা বলেন, কারণ আমরা তো প্রতিদিন এক টপিকে আপনাদের কাছে প্রেজেন্ট হচ্ছি না। এক টাইপের তো সেটাই। কিছু নিয়ে আমরা যাচ্ছি না যে আপনারা এক টাইপেরই কিছু দেখতে আছেন, এক টাইপেরই কিছু দেখতেছেন, তেমন না ভাই। এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম, আমরা অতটুকু বুঝি যে এদিকে নানান ধরনের মানুষ আপনারা দেখে, ভালোবাসেন নানান ভাবে। বিধায় কিন্তু আমরা এখানে আছি। যদি আপনারা আমাদেরকে প্রশ্রয় না দিতেন, বা আপনারা আমাদেরকে না দেখতেন, ভালো না বাসতেন, তাহলে এখানে আমরা থাকতাম না, বা থাকতে পারতামও না। তো এখন এই সেই জায়গাগুলোরে কেন্দ্র করে আপনারা যদি এত বাজে বাজে কথা বলেন, মানে তখন হচ্ছে গিয়ে একটা খারাপ লাগার একটা ব্যাপার চলে আসে, যে আসলে ধরেন আমি সিম্পল ভাবে একটা কথা বলতে চাই। ধরেন একটা কমেন্ট করলেন, সেই কমেন্ট আমি দেখলাম যে এই কমেন্টে আমার কিন্তু আমি একা একা ব্যক্তি দেখি না, যে আমি একা ব্যক্তি এই কমেন্টটা দেখতেছি। এখানে আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি আছে, আমার দেবর আছে, আমার ভাসুর আছে, আমার ননদ আছে, আমার ননাস আছে, ননাসের হাজবেন্ড আছে, ননদের হাজবেন্ড আছে, তারপর আমার ভাসুরের বউ আছে, তার তার যে ঘরের সন্তান আছে তারা আছে। কারণ আমি একটা মানুষ মানে কিন্তু সে একলা ব্যক্তি না। প্রত্যেক একটা সংসারে যতগুলো মানুষ থাকে, 10-12 জন 15 জন সবকিছু মিলাই কিন্তু একটা পরিবার হয়। আমার বড় ভাসুরের মেয়ের বিয়ে হয়ে গেছে, সে মেয়ের শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু আমাকে দেখে। হ্যাঁ, সবাই এখন দেখে। আপনারা যে কমেন্ট গুলো করেন, এই কমেন্ট গুলো কিন্তু তারাও দেখে, তারাও হ্যাঁ। কিন্তু মানে আগ্রহ নিয়ে কমেন্ট বক্সটা ওপেন করে, যে দেখি তো আমার মামার বউরে বা আমার মামিকে
আহ, কে কি বলতেছে বা তাদের কি, চাচিকে কি হ্যাঁ বলতেছে, তাদের কি মত বা তাদের কি ভাবিকে কি অভিমত, বলতেছে। এই এই আগ্রহ নিয়ে কিন্তু সবাই কমেন্ট বক্স খুলে। এখন কমেন্ট বক্স খুলে যদি একটা জিনিসই দেখে যে বুড়িরে বিয়ে করছে, তারপর হচ্ছে ঢং করে বেশি, তারপর হইছে এমন এমন বাচ্চা ছেলে কেন এই বুড়িরে বিয়ে করছে। ওদিনকে ওই যে একটা ভিডিও দিলাম না, ওই যে খাওয়াই দিতেছে, হুম হুম মনে পড়ে? হুম ওই হুম। ভিডিওতে কি বলছে, মায়ের ছেলেকে খাওয়াই দিতেছে। মানে এই আমি এই কমেন্টটা যদি আপনাদেরকে একটা দেখি, কথা বলি, আপনারা ঠিক আছে, অবশ্যই ভাবে না খারাপ। ঠিক আছে বলবেন, বলারও কিন্তু একটা সিস্টেম থাকে। আপনারা আমারে তার বড় আপা বলতে পারতেন বা আহ, নানি কইতে পারতেন, দাদি কইতে পারতেন, সমস্যা হইতো না কিন্তু। তা আপনারা কি বললেন, মানে এই একটা একটা রিলেশনের না লেভেল রাখবেন, মানে লেভেল রাখলে কি যাই হয়, কর। আপনি যে কমেন্ট করবেন তাতে আপনার ব্যক্তিত্বটা প্রকাশ পায়। হুম, মানে আপনি কি মেন্টালিটি নিয়ে বড় হইছেন বা আপনার ফ্যামিলি আপনারে কি ধরনের মেন্টালিটি দিয়ে বড় করছে বা আপনার পারিবারিক শিক্ষাটা কি, সেটা কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে প্রকাশ হুম, পায়। হুম। তো আপনি, আপনারা যারাই এই কমেন্ট গুলা করেন যে আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি বা আমার ছেলে তার মাকে টেক কেয়ার করতেছে, মানে যারা এই কমেন্ট গুলা করেন তারা মানে তাদের নিজস্বতা বা ব্যক্তিত্ব কিভাবে প্রকাশ করতেছেন পাবলিক প্লেসে, সেটাও একবার চিন্তা করেন। যে একটা অন্য একটা পরিবারের মানুষ যারে শুধুমাত্র ভালো লাগে বিধায় দেখি, সেই মানুষটার কাছে আমি একটা কথা বললাম, সেই কথাটাতে কি হলো, আমার বংশ পরিচয় প্রকাশ পাইলো, হুম, যে আমার ফ্যামিলি অবশ্যই। আমারে কি শিক্ষা দিয়ে বড় করলো বা আমি একজন মানুষ একটা তৃতীয় ব্যক্তিরে কি নজরে দেখতেছি। একটা নজর একটা মানুষের পুরা ব্যক্তিত্বরে প্রমাণ করে দেয়, প্রকাশ করে যে তার ভিতরে কি ধরনের মন মানসিকতা, সে কি ধরনের মেন্টালিটি নিয়ে চলে, কি ধরনের মানুষের সাথে চলে, তার ক্লাস কোন লেভেলের। প্রত্যেকটা জিনিস তার একটা কথার উপরে ডিপেন্ড করে। তো সেই জিনিসটা মাথায় রেখে যদি আপনারা কথা বলেন, তাহলে আমরাও কখনো মনে আঘাত পাবো না বা আমাদেরও আপনাদের সামনে কথা বলতে বা কোনো কিছু প্রেজেন্ট করতে গিলটি ফিল হবে না। কারণ মনে হবে যে না, এই মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, ভালোবাসার মানুষ, হ্যাঁ, বা এই মানুষগুলা চায় যে আমরা এইভাবে এই করি। ভাই আমরা একজন আরেকজন মানুষের সাথে আছি, সারা জীবন থাকার চেষ্টা করি, সেজন্য দোয়া করেন না ভাই। যদি কোনো সাজেশন থাকে সেগুলো দেন যে তোমরা এইভাবে এইভাবে করো, তোমাদের জন্য ভালো হবে, সামনের জীবনগুলা ভালো হবে, আমরা ট্রাই করব। হ্যাঁ, মা আপনাদের কমেন্টের কারণে আমরা কোথাও বেরিয়ে পারতেছি না। মনে আমরা নিজে আঘাত দিয়ে কইরা কোনো লাভ আছে? আমি যে আমরা এই যে গতকালকে না আজকেও একটা ভিডিও ছাড়ছি, আমার ঘরের জন্য আমি কতগুলা জিনিস কিনছি, সেগুলা কেনার পরও আপনাদের কি বলছি যে আপনারা তো আমাদেরকে দেখেন, বলবেন আমার সংসার আর কি কি লাগতে পারে। হুম। কেন বলছি, আপনারা আমাদের থেকে অনেক আপনাদের বেশি থেকে বুঝেন, একটু সাজেশন অনেক বেশি চাচ্ছি, জানেন। আপনারা যেটা বলবেন সেটা আমাদের জন্য ভালোই হবে, কোনো দিক থেকে খারাপ হবে খারাপ না। হবে না। এই জন্যই কিন্তু আপনাদের কাছে আমরা একটা সাজেশন চাই। এখন আপনারা সেই কথাগুলো যদি মনের ভিতরে আঘাত দিয়ে বলেন, তাহলে ওই এক কি জানো, মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি এক সমান। তো আপনারা একটা মনের ভিতরে যদি আঘাত দিয়ে কথা কন, মন যদি, আপনি আমাকে 5 দিন এই কথাটা বললেন, বুড়ি 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 বললেন, সমস্যা নেই, বলতেই পারেন, কিন্তু এই এই মানুষটা কিন্তু সেই কমেন্ট গুলোর প্রতি নিয়ত দেখতেছে। দেখলে কি হবে, একটা সময় কিন্তু তার ভিতরে ওই মনোভাবটা চলে আসবে, তাহলে আমি কি আসলেই বুড়ি বিয়ে করলাম। এই যে এই এই কথাগুলো কিন্তু একটা মানুষের মনের উপরে প্রভাব ফেলে। তো এই কথাগুলো বললেন না যাতে তার মনের উপর কোনো প্রভাব পড়ে, যাতে করে আমার সংসারের উপরে কোনো প্রভাব পড়ে। সংসারটা 2 দিনের না, একটা সংসার মানে সারা জীবনের একটা ব্যাপার। এখানে আজকে বিয়ের হলো 17 দিন, গতকাল ছিল 16 দিন, আজকে 17 দিন। এই 17 দিনের ভিতরে আপনারা ভবিষ্যৎ ভার করে ফেলেছেন যে এই বিয়েটা 2 থেকে 6 মাস টিকবে না। আপনারা কত অ্যাডভান্স, কত ফিউচার আপনাদের মাথায়, মানে ফিউচার দেখে ফেলেছেন আপনারা। জাস্ট এতটুকু বলবো যে 6 মাসও টিকবে না এই সংসার। এই সংসারটা যে 6 মাস টিকবে না, সেটার কারণ তো আপনারা, নাকি? যদি এমন হয়, যদি এই সংসার যদি না টেকে, তাহলে তো দোষ আপনাদের দেব। কেন দেব আপনাদের? আপনারা আমার মাইন্ড সেটআপটা চেঞ্জ করতেছে। বিয়ে করছো 40 বছর, তুই বিয়ে করছো একটা মার বয়সে, তুই বিয়ে করছো অমুক, তুই বিয়ে করছো তমুক, এইটাতে একটা ব্রেন ওয়াশ হয়। ঠিক আছে, আমি আজকে মার কাছে যা বলবো, কালকে আপুর কাছে বলবো, পরশু আমার ভাই আমাকে বলবে, পরশু তারপরে আমার বোন বলবে, বোনের হাজবেন্ডরা বলবে, ভাগিনারা বলবে,
যে মামি কে কমেন্ট করছে, চাচি কে কমেন্ট করতেছে। তখন তারপর কিন্তু আশেপাশের মানুষজন গুলা বা শ্বশুর শাশুড়িরা কিন্তু আমাকে বুড়ি বলতে তাদের মুখে বাঁধবে না, বাঁধবে না। তখন দাম তখন এই করে খেয়ে সংসারটা ফেলাইবো। ভাঙার মূল কারণটাই থাকবে আপনারা। ঠিক আছে, আপনারা নিজ হাতে নিজ জ্ঞানে আমার এই সংসার ভাঙার একটা প্ল্যান করতেছে। আমি তো দেখতেছি এরকমই তো নাকি, না অন্য কিছু? আল্লাহ না করুক এগুলা না হোক, আল্লাহ ঠিক না আছে, করুক। আমরা সবাই সবকিছু বুঝি, যেটা আমার হোক, হাজবেন্ডও বুঝে, সে বুঝে শুনে আমাকে বিয়ে করছে, না কারণ সে আমরা যখন তো দেখে হইনি করছি, সেটাই আমরা তো আর না দেখে হইনা করি না, আমরা যাক, দেখে হইনা অত করছি, আমাকে কিছুই না পছন্দ হয়েছে, বলে আমাকে ভালো আজকে লাগছে। এই ওপেন ক্যামেরায় এই সামনে আপনাদের সামনে আসি আমরা ফুল ফ্যামিলি নিয়ে, না, আমার আমার কাছে ওয়াইফ খারাপ নিয়ে। লাগছে কি, মানে আপনারা এই জিনিসটা ভাবেন না যে এই মেয়েটা বিয়ে করছে বা বিয়ে বসছে, যার কাছে বিয়ে বসছে, যদি বয়সে ছেলেটা ছোট হয়, হোক না, তাতে সমস্যা কি? হ্যাঁ, ছোট যদি হয়েও থাকে, সে কোনো অ্যাঙ্গেল থেকে আমার বয়সে ছোট না, সে আমার থেকে বয়সে মোটামুটি 5-6 বছরের সিনিয়র। তো এরপরও যদি আপনাদের মনে হয় যে না, এই তার না, ও আমার থেকে বয়সে ছোট, ঠিক আছে, হোক না ছোট, একটা ছোট ছেলের কি একটা না বড় না, মেয়ে বিয়ে দু করতে পারে না? একজনের চেহারা হৃষ্টপুষ্ট দেখা যায়, দু একজনের চেহারা মনে করো লাগে যে ওনার বয়সই নাই কে। যেটাই হোক, কিন্তু ওর মার চেহারা দেখেন আপনারা, ওর মার চেহারা দেখলে তোর সন্তানের চেহারা বুঝবেন যাই নাকি? হোক, আমাকে শরীরের ভান ভালো, এই কারণে আমাকে চেহারা হৃষ্টপুষ্ট দেখা যায় না, দেখা যায় ছোট, কিন্তু ধরেন আসলে ওর আমার বয়স বেশি, বয়স, ঠিক মতনই বয়স আছে, বয়স ঠিক আমার ছাড়া বয়স বয়স আছে। 25 থেকে 28 ধরেন আপনি। আমার ছোট মেয়ের আপনারা বয়স যাই হচ্ছে 25। বলতেছেন আমি ওইটাই ধরতেছি। শারমিন আমার থেকে 5-6 বছরের বড়, তাতে সমস্যা কোথায়? আমি তো দেখি না, আমরা আমার তো দেখে বাপরে করাইছি। দেখি না, আমার মাকে দেখি না, আমি নিজেও দেখি না, আমার ভাই বোন কেউরই তো হোক দেখি না না যে বয়স, সমস্যা। আমরা তো দেখি করাইছি আপনাদের কোন নাকি? দিক দিয়ে সমস্যা হচ্ছে আমি তো আমাকে ভালো বুঝতে লাগছে, আমরা পারতেছি দেখে না। যাই করাইছি। হোক, এটা একটা প্ল্যাটফর্ম, সবকিছুই মানে আপনাদের আপনার এটা দোয়া চিন্তা করেন না, বলবেন, ই করেন না। সমস্যা নাই, আপনারা কমেন্ট করবেন, কিন্তু হ্যাঁ, কমেন্টটা ওইভাবে করেন যেভাবে দেখতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, ওই কমেন্ট গুলো আরেকজনের বললেও ভালো লাগে। মন আমি কোনো এতটুকু কষাকষি মন করেন না। এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে দোয়া করেন, আমাদের জন্য দোয়া হ্যাঁ, করেন, জানি আমরা আপনাদের দোয়া নিয়ে আগে যেতে পারি হ্যাঁ, ভবিষ্যতে। আর এই আহ, ভাতে কাপড়ে যেমন দিন যায়। দিন যায়, তারপর ভালো থাকতে পারি আমার বাপ মাকে নিয়ে। আবার এটাও বলছিলেন আপনারা, আমি জাস্ট ছোট করে বলি যে আমার ওয়াইফ, আমার বউ এই বাসায় আসতে না আসতে আমার মা বাপকে বার করে দিয়েছে, তেমন না কিছুই না, না। আমাকে বার করে নাকি? আমাদের ওই বাড়িটাতে দেখছেন আমার দুইটা ভাগিনা থাকে, একটা ভাগিনা বর্তমানে নারায়ণগঞ্জ আছে তার মার সাথে, আর একটা ভাগিনা আছে এ, ওই একাতার বাড়ির দিকে। থেকে যদি আমি এই বাসায় নিয়ে আসি, তাহলে দেখা গেছে ওই বাড়িটা খেয়াল রাখবে কে? ওই বাড়িটা দেখবে কি? আচ্ছা ধরেন আমার ভাগিনার সহ আমি বাড়িতে নিয়ে আসলাম, ওই বাড়িটা আমি ভাড়া দিয়ে দিলাম, ওকে, দুইটা রুম ভাড়া দিয়ে দিলাম, রুম ভাড়া দিয়ে দিলে ওই রুম দুইটা কি, বাড়িটা কি আস্ত থাকবে? আস্ত রাখবে? এটা ভাই চর এলাকা, যেটা বলে ঢাকা কামরাঙ্গি চর, ঠিক বাড়িতে আছে? বিয়ে করবো। বাড়িটা মানুষ মনে থাকতোই, করেন যে রিলেফ হয়ে যাবে, মানুষ থাকতোই ঘরে মধ্যে ঠিক মানে আছে? ই করে বাড়িতে। তো আমার মায়ে ওই বাড়িটা দেখশন রাখে, ওই বাড়িটাতে থাকে, আমার ভাগিনারা থাকে, তাদের খাওয়ার লোন একটা থাকে, বাড়িতে খেয়াল কি টেয়াল একটা আর রাখে। সারাদিন তো আমি এখানেই থাকি, সারাদিন কে আর মেয়েদের থাকি। যখনই আমরা আসি, ভিডিওতে আসি, আপনাদের কাছে আসি, তখন আমার মাও থাকে, আমার বাপও থাকে, হ্যাঁ, আমরা কেউই সারাদিন তো আমি এনতে, বাদ রেখে রাত্রে চলি যাই না। যে নাতিরা শুধু একলা ওইখানে খাইতে, যে ঘুমায়, আমার রাত্রে শ্বশুর যাই, শাশুড়ি শুধু ওইখানে যে ঘুমায়, আর সারাদিন তারা এখানেই থাকে। সারাদিন এনেই থাকি। তবে আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরা সুখে থাকতে পারি, আমার বউটাকে খুব হ্যাপি রাখতে পারি, হ্যাঁ। আমার মা বাপকে টেক কেয়ার করতে পারি, খেয়াল রাখতে আপনার পারি। কাছে দোয়া করি আমার আপনারা বউটা, নামে কোনো বুদ্ধি। আমার বউ আমার মা বাপকে যত্ন করতে সবাই জানি মিলে পারে। দোয়া করি। আমি এতটুকু বলবো যে আমার শাশুড়ি মাকে যেভাবে শ্রদ্ধা করে, ওইটা তো তার আপন মা, এটা তো তার আপন মা না, এটা তার হাজবেন্ডের মা। ঠিক আছে, যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়ি যায়, তার হাজবেন্ডের বাড়ি যায়, তখন ওইটাই গেলাম তার মা হয়ে যায়। আমার বউ আমার মা বাপকে জানি আদর করতে পারে, যত্ন রাখতে পারে, ঠিক আছে? সবকিছুতেই আমি এটাই বলবো যে আপনারা দোয়া রাখবেন, দোয়া করেন আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী কাল, আগামী দিনগুলো জানি আমাদের ভালো কাটে আমার ফ্যামিলিটাকে নিয়ে। তো এতটুকু বলবোই, আমার কাছে এতটুকুই। বাকিটা আপনি বলেন, কারণ হ্যাঁ। আপনারা দেখছেন আর কোনো এখন ভুল টুল করে উনি থাকলে যখন ক্ষমা দৃষ্টিতে দেখেন। আমি ছোটখাটো ভাই মানুষ, যতটুকু পারছি অতটুকু আমি দেওয়ার চেষ্টা রাখছি তাকে,
আমি বাসর ঘরের রাত্রে কি করছি আমি জানি না, কিন্তু আপনারা কমেন্ট ওইভাবে করছেন, আমি এটার উত্তর দিতে পারিনি। কারণ উত্তরগুলো আমার কাছে ছিল না, আমি না, মাইন্ডসেটে কোনো এগুলা এগুলা খুঁজে দেওয়ারও পাইনি। দরকার নাই, আরো অনেক কথা হয় কমেন্টে। হ্যাঁ, তারপর কথা হচ্ছে বাড়ে, কথা রোস্টাররা যত আরো অনেক কথা বলে, এর পাস্ট নিয়ে কথা বলে, আমার পাস্ট নিয়ে কথা বলে, তা মানে সবারই নিয়ে কথা বলে। আমি ওইসব বিষয় নিয়ে কোনো আলোচনাই করতে চাই না, যেটা আমার কাছে খারাপ লাগছে একটা সেটা নিয়ে আমি একটা আলোচনা জিনিস করছি। আমি ছোট্ট করে আরেকটা কথা বলতে চাই। ধরেন রোস্টাররা আমার পাস্ট, আমার অতীত, আমার অমুক, আমার তমুক, আমি বললাম কখনো কিছুই বলি না। আচ্ছা, আমার মাও বলে নাই, আমার বাপও বলে নাই, আমার ভাই বোন কেউ আমি কিছু ওই বলে নাই। বিষয়গুলো নিয়ে কোনো তো আলোচনাই, ওগুলো, মানে ওই শব্দগুলো আমি আমার মুখে উচ্চারণই করতে চাই না। আপনারা যে শব্দগুলো নিয়ে এত বেশি মাতামাতি তো করতেছেন, আমি ঠিক আছে? ওই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যেটা আপনারা জানেন কিংবা কি জানতেছেন আমি কিছুই জানি না। ঠিক আছে, আমি এতটুকু বলবো যে আমি আমার মা বাপ, আমার ভাই, আমার বোন সবাইকে নিয়ে সবকিছু যাচাই বাছাই আমার বাড়ির ফ্যামিলিরাও করছে, তার বাড়ির ফ্যামিলিরাও করছে। ঠিক আছে, আর আমরা যাচাই করে জানি। সবকিছুতে আমরা একমত ছিলাম। ফ্যামিলিগত বিয়ে হয়েছে, আপনারা সবকিছুই দেখছেন। যতটুকু অ্যাবিলিটি ছিল অনুষ্ঠান করার, অতটুকু চেষ্টা করছি আমরা করতে। কারণ আমাদেরও একটা ইচ্ছা আছে। হুম। ঠিক আছে, আমি আর সবকিছু তো আপনার যখন কাছে আমি শেয়ারই আমার করছি, শেয়ার শরীরে ছাড়া তো না, সবকিছু শেরওয়ানি শেয়ার যখন করছি। লাগাইছি, তখন আপনারা আমি দোয়া দেখলাম করেন। কমেন্টে থাম্বনেলে এই জিনিসটা দিছি যে জীবনের প্রথম গায়ে শেরওয়ানি লাগাইছি, জানি না কেমন লাগছে। তো ওই ফিলটাই আমি আপনাদের মাঝে যে শেয়ার করছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন, এটাই আপনাদের কাছে একটা অনুরোধ। দোয়া ছাড়া আর কিছুই চাই না। আর এরপরও অনেক কথা বলছি, সবাই একসাথে বসছি। হ্যাঁ। আর আমার শ্বশুর শাশুড়ির কিন্তু আমার নিয়ে কোনো কমপ্লেন নাই। আছে মা, আপনার কোনো না, কি কমপ্লেন এরকম আছে? ফিলিং? আব্বু, কি আপনার এরকম কোনো কমপ্লেন না আছে? না, কমপ্লিট আমার কেন? শ্বশুর, আমার শাশুড়ির, আমার হাজবেন্ডের কারোর কোনো কমপ্লেন নাই আমার নিয়ে। তার তার আমরা দেখে তারপরও আনছি, আমরা কি দেখে আনছি, আসছি। আবার আমার কাছে কি আপনাদেরকে কমপ্লিট? রিকোয়েস্ট করব, আপনাদেরও যেন কোনো কমপ্লেন না থাকে। মানে এত আপনারা কমপ্লেন দোয়া কইরেন করেন, না, এরা যেমন আপনারা এই শুধু বাচ্চা ছেলে আমাদের যেমন জন্য একদিন দোয়া যায়। করেন। দুইটা মানুষ একত্রিত হয়েছি যেন বাকি পথগুলা একদম আমৃত্যু একসাথে থাকতে পারি। হ্যাঁ, ওইটাই কামনা করি, আর ওইটাই আপনাদের কাছে আমরা সবাই হাত দোয়া জোর করেন। করে বিনতি করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি। হ্যাঁ, আপনারা যে আমাদের জন্য দোয়া এইভাবে কথা রাখবেন, আর বললেন না ওইভাবে কথা যাতে করে বলবেন। সবাই আঘাত পায়। আর সব অনেক কথা বলছি, কথাগুলোর মাঝে যদি কোনো কথায় আপনারা হার্ট হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অবশ্যই। ক্ষমাশীল আপনি তখনই একজন মানুষ হবেন যখন আপনার ভিতরে ক্ষমা করার মতন মানসিকতা থাকবে। আমার আল্লাহ কোনো পাক কথাতে যদি ভুল আঠারো হয়ে হাজার থাকে, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানব জাতি। এই মানুষে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এই জন্য বানাইছে কারণ মানুষ ক্ষমা করতে জানে, হুম, মানুষ ভালোবাসতে জানে, মানুষ সম্মান আল্লাহ করতে মাফ জানে। করলে হ্যাঁ, বান্দারা মাফ এই করবে। জন্য হচ্ছে আল্লাহ পাক সব থেকে বেশি প্রাধান্য দিছে মানুষ জাতিটারে। তো সেই মানুষ জাতি হয়ে জন্মাইছেন, এটা অনেক গর্বের একটা বিষয়। তো বলবো যে মানব জাতির অহংকার ধরে রাখবেন, সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজেও আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি, কারণ যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখতাম তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি এখানে আসতাম না। বা আপনারা যাই বলতেন মনে মনে হইতো যে এরা থার্ড পার্সন, এরা যা মন চায় তা বলুক, তাতে আমার কি। হুম। কিন্তু আমি কিন্তু এটা ভাবি না, আমি ভাবছি যে আপনারা আমার পরিবারের মানুষ, আমার ফ্যামিলির মানুষ, যারা আমাকে ভালোবাসলো তারা আমার পরিবারকেও ভালোবাসলো। তো সেই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি এতটুকু কথা বলতেই পারি। তো সেইটা ভাইবেই ক্যামেরার সামনে আসা। সবকিছু মিলাইয়া সবকিছুর মধ্যে যদি কোনো খারাপ লাগা থাকে মাফ করে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আমি সবার জন্য দোয়া করবেন। আমার মা আছে, আমার দুইটা ভাস্তা ভাস্তি আছে, আহ, ভাবি আছে, ভাগনা আছে। সরি, ভাগনা নাই, বইনি তো নাই আমার। মানে হ্যাঁ, সবার জন্য মোট মোট কথা হচ্ছে যে আমার আমার ফুল পুরো ফ্যামিলি, পরিবারের জন্য আমার দোয়া শ্বশুর করবেন। বাড়ি, আমার নিজের বাড়ি, সবার জন্য দোয়া সবার রাখবেন। জন্য দোয়া করবেন যাতে আর আমরা শেষ সবাই কথা হলো, একসাথে যদি মিলামিশে আমি থাকতে কোনো পারি। আপনাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।